দিই। ওকে, আচ্ছা এরপরে ধাপে দেখেন, এটা অলরেডি আপনারা কলাম তৈরি পর্যন্ত কাজ শেষ। হ্যাঁ, এবার 7 নম্বর পয়েন্টে চলে আসতেছে। আমরা 6 নম্বর পার্ট শেষ করছি। 6 নম্বর পার্টে পুরোটাই ছিল পেজ সেটআপের কাজ। এরপর 7 নম্বর পয়েন্টে চলে আসি, ডকুমেন্টের বিষয়বস্তু। আপনারা এই পিডিএফকে পড়বেন। পিডিএফটা পড়লে আপনাদের কাজগুলো খুব ভালোভাবে আয়ত্তের মধ্যে চলে আসবে, আর অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে আপনাদের। এখানে বলছে ডকুমেন্টের বিষয়বস্তু, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ড্রপ ক্যাপ, আর এরপর হচ্ছে সিগনেচার লাইন, কাজের ধাপ দেওয়া আছে। এরপর হচ্ছে টেবিল, এরপর হচ্ছে ইনসার্ট টেবিল, তো টেবিলের পার্ট, এবং ড্রপ টেবিল, টেবিলের পার্ট। কুইক টেবিল থেকে টেবিল তৈরি, এটাও টেবিলের পার্ট। টেবিল একটা বড় একটা পার্ট। হ্যাঁ, টেবিলের র কলাম ইনসার্ট করা, তারপর হচ্ছে বিশাল পার্ট। আমরা 63-তে আছি। আমাদের পরবর্তী কাজগুলো খুব সহজ হবে, যেহেতু আমরা উপরের কাজগুলো মোটামুটি হোম ট্যাব শেষ করে ফেলছি। আমাদের সবচেয়ে বড় আর একটা ট্যাব হচ্ছে ইনসার্ট। এখানে অনেকগুলো কাজ। ইনসার্টেই যাব, আজকে ইনসার্টেই ঢুকবো, কারণ 7 নম্বরে যে কাজগুলো প্রথম থেকেই চলে আসি। ডকুমেন্ট তৈরি বিষয়বস্তু, একটা হচ্ছে টেক্সট। মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট হলো প্রাথমিক কন্টেন্ট যা ডকুমেন্ট তৈরি করার সময় ব্যবহৃত হয়। এটি লিখিত বা টাইপ করা অক্ষরকে বোঝায়, যা শব্দ, বাক্য, অনুচ্ছেদ এবং অন্যান্য পাঠ্য উপাদান গঠন করে। ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ বলতে আমরা কোনো একটি ওয়ার্ডের প্রথম অক্ষর অন্যান্য অক্ষরের তুলনায় বড় করাকে বুঝি। ড্রপ ক্যাপ নিয়ে প্রশ্ন থাকে, ড্রপ ক্যাপ কি? ড্রপ ক্যাপ হচ্ছে কোনো একটি ওয়ার্ডের প্রথম অক্ষরকে অন্যান্য অক্ষরের তুলনায় বড় করাকে বোঝায়। সাধারণত কোনো ম্যাগাজিন, নিউজ বা গল্পের প্রথম অক্ষর 2 বা 3 লাইন সমান বরাবর হয়ে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড বাই ডিফল্ট 3 লাইন ড্রপ ক্যাপ সেট করা থাকে। প্রয়োজন অনুযায়ী আমরা ড্রপ ক্যাপ লাইন কম বেশি করতে পারি। যেমন এই যে এখানে দেখেন, এই টাইপের দেখছেন কখনো? দেখছেন? নিউজ পেপারগুলোতে দেখবেন লেখে ওরা, ম্যাগাজিনগুলোতে দেখবেন ওরা লেখে, প্রথম অক্ষরটা বড় করে দেয়, 2 অথবা 3 লাইন বরাবর বড় করে দেয়। তার উপরে একটা অপশন লেখছে টেক্সট। হ্যাঁ, টেক্সট বক্স। এগুলো সবগুলো আমি আপনাদেরকে একটা আলাদা পার্টভাবে দেখাতে চাইছিলাম, যে আমাদের কাছে ইনসার্টে ম্যাক্সিমাম যে পার্টগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার অবজেক্ট। আমরা কি কোনো পার্ট উপরে গ্যাপ করে আসছি নাকি? উপরে কোনো অপশন হিডার ফুটার নামে কিছু ছিল? উপরে হিডার ফুটার নামে কিছু ছিল না? শিওর? পিডিএফ কই? আমি তো 67-তে 57-তেই আছি। আমি আমার পেজ নাম্বারটা দেখেন, ওটা তো রিভাইজ হবে যায় ওই জায়গায়। আমরা কমপ্লিট করে ফেলছি, আগের ক্লাসটা আগে কমপ্লিট করে ফেলছি। বাট সিরিয়ালি প্যারাগ্রাফ তো উপরে টাচ করছিল, আমি পুরো প্যারাগ্রাফে দেখাই দিছি টাচ করার কারণে। এই যে এখানকার কাজগুলো, এই যে ফুটার 6.5, এই দেখেন হিডার, আমি বলতেছি যে একটু মিস করে গেলাম। কত নাম্বার পেজে আছি? 54। আপনারা এই যে মাঝখানে 2 দিন ছুটি পাবেন না, আগামীকাল বুধবার, বৃহস্পতিবার 6টা 7টা ক্লাস আপলোড করা আছে। প্রত্যেকটা ক্লাস একবার রিভিউ করবেন বাসায়, ভিডিও খালি দেখতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে পিডিএফের সাথে একটু মিলাই দেখবেন যে কোনোটা স্কিপ করলাম কিনা। যদি কোনোটা স্কিপ হয়ে থাকে তাহলে ওই সময় সাথে সাথে বসে খাতায় লিখবেন, নোট দিবেন যে এটা স্কিপ হয়ে গেল। ওটা আমাদেরকে বলে দিলে আমরা কি করব, ওটাকে দেখাই দিব। হইতে পারে যে ক্লাস দেখাইতে যায়, কারণ লেভেল 3-তে এরা কি করছে, অপশানগুলো এদের সিরিয়াল বাই না দিয়ে একটার সাথে একটা র্যান্ডমলি ঢুকানো আছে। লেভেল 3-তে র্যান্ডম আছে, কিন্তু যেমন আমরা কাজ করতেছি ফন্টে, আবার হঠাৎ করে চলে যাইতে হচ্ছে আমাদেরকে লেআউটে। তো এটা র্যান্ডম সিস্টেম বলে এটাকে, সিরিয়ালি না, এটা ম্যানুয়ালি না। ওকে, দেখেন এই যে মার্জিন সেট করা অলরেডি করছি আমরা। হ্যাঁ, তারপর এই যে হেডার, আর এই হচ্ছে ফুটার। হেডার ফুটার পেজেরই অংশ, কিন্তু লেআউটের অংশ না। প্রশ্নটা বুঝলাম না ভাইয়া, আপনি কি বললেন? লেআউট হচ্ছে একটা ট্যাব, লেআউট একটা ট্যাব। যেমন হোম একটা ট্যাব, ইনসার্ট ট্যাব আছে না, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, এগুলো ট্যাবের নাম। এক একটা ট্যাবে অনেকগুলো অপশন, অনেকগুলো গ্রুপ আছে। আছে কি মাথায় আসতেছে জিনিসটা? হোম ট্যাব আছে না, হোম ট্যাবে আপনাদেরকে জিজ্ঞেস করি কি কি কাজ করছেন হোম ট্যাবে। আমরা কাট কপি পেস্টের কাজ করছি, ফন্টের কাজ করছি, প্যারাগ্রাফের কাজ করছি, স্টাইলের কাজ করছি, ফাইন্ড রিপ্লেসের কাজ করছি। কোথায় করছি? হোমে। যদি বলি এর বাইরে কি হোমে আর কোনো কাজ করছেন? না, কারণ এগুলোই ছিল কাজগুলো আমাদের। হ্যাঁ, তবে পেজ সেটআপের কাজ কোথায় করছেন? ইনসার্ট ট্যাবে, লেআউট ট্যাবে করছেন। এই লেআউটটার আগে পূর্বের নাম ছিল পেজ লেআউট, আগে এটাকে বলা হতো পেজ লেআউট। এখন পেজ শব্দটা উঠাই দিছে ওখানে, এখন শুধু বলা হচ্ছে লেআউট। বাট হেডার লেআউটের অংশ না। হেডার কিসের অংশ? হেডার হচ্ছে ইনসার্টের অংশ। এই দেখেন, ইনসার্ট ট্যাবে যান,
এখানে দেখেন হেডার, ফুটার, পেজ নাম্বার। হেডার অ্যান্ড ফুটার নামে একটা পুরো সেকশন আলাদা করা আছে, হেডার এবং ফুটার। আচ্ছা, এটা পেজের সাথেই কেন অ্যাড করলো? কারণ এর সম্পর্ক পেজের সাথেই। কিভাবে? আমাদের টোটাল পেজ আছে 1 of 1, আমরা পেজ ব্রেক বা ব্ল্যাঙ্ক পেজ করতে পারি না। পেজ ব্রেক কিভাবে করি? কিবোর্ড কমান্ড কি আছে পেজ ব্রেকের? কিবোর্ড কমান্ড পেজ ব্রেক। নতুন পেজ নিব, কিভাবে নিব? কন্ট্রোল নিউ ডকুমেন্ট, ওটা কন্ট্রোল এন। প্রশ্ন দুইটা আলাদা, নিউ পেজ অ্যান্ড নিউ ডকুমেন্ট আলাদা আলাদা প্রশ্ন। পেজ ব্রেক, পেজ ব্ল্যাঙ্ক পেজ, এটা আলাদা প্রশ্ন। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল, ঠিক আছে লালি আক্তার? নিউ ডকুমেন্ট যদি বলি নতুন ডকুমেন্ট নিব, তাহলে কন্ট্রোল এন। কলম ব্রেক পরে আমি পেজ নিব, পেজ কয়টা আছে আমার কাছে? একটা। কন্ট্রোল ইন্টার দিলাম, মন চায় যতগুলো। কন্ট্রোল ইন্টার দিতে থাকবে, পেজ আসতে থাকবে। লেখার নিচে যদি কার্সর থাকে তাহলে নিচের দিকে পেজ আসবে, লেখার উপরে ফার্স্টে যদি কার্সর থাকে তাহলে উপরের দিকে আসতে থাকবে, অর্থাৎ ওই পেজটা নিচে ডাউন হয়ে যায়। কয়টা পেজ আছে আমার কাছে? আমি 1 নম্বর পেজে যাব, এক লাফে যাব, এক জাম্পে যাব। কিভাবে? গো টু দ্বারা। ভেরি গুড। কিভাবে গো টু কমান্ড কি? কন্ট্রোল জি, মনে আছে আপনার? এক্সিলেন্ট। এটাকে ডায়লগ বক্সকে স্কেপ দ্বারা বাতিল করলাম। পেজ কয়টা? একটা, 12টা। হ্যাঁ, আমরা 1 নম্বরে আসছি। আচ্ছা, ক্লাস করার সময় একদম পুরো যতগুলো ব্রেনের কোর্সগুলো আছে না, পুরো ফোকাস দিয়ে রাখবেন এদিকে, কারণ আমি স্পিডে প্রশ্ন করতে থাকি। এটার পর কি, এটার পর কি, এটা চলে আসে। প্রশ্ন হচ্ছে, আমরা বইয়ে দেখে আসছি, যারা বই প্রিন্ট করে বইয়ে দেখে আসছি, বইয়ের প্রত্যেকটা পাতায় উপরের দিকে বইয়ের নাম লেখা থাকে, পেজের নাম্বার, পাতার নাম্বারগুলো দেওয়া থাকে কর্নারে, নামও লেখে, নাম্বারও দেয় প্রত্যেকটা পাতায়। ওয়ালাইকুম আসসালাম। যেমন মনে করেন বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণ প্রত্যেকটা বইয়ের হয় উপরে না হয় নিচে, এক জায়গায় প্রত্যেকটা পাতায় ওরা রিপিট 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 লিখে দেয়, লেখে না? দেখছেন? আবার অনেকগুলো কোচিং সেন্টার যখন সিলেবাস বা সাজেশন আপনাদেরকে দেয়, তখন প্রত্যেকটা পাতা উপরের দিকে নিজের নাম লিখে দেয়, প্রত্যেকটা পাতা দেখবেন লেখা থাকে। একটা তো মাঝখানে দেয়, ওটা হচ্ছে জলছাপ। জলছাপ আলাদা জিনিস, জলছাপ পরে যাচ্ছে। এই টাইপের, যেমন আমাদের প্রত্যেকটা ফর্মে দেখেন উপরের দিকে ফাউকুন কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখা আছে, প্রত্যেকটা ফর্মে আছে। এবং আমরা যে শিটগুলো আপনাদেরকে দিয়ে থাকি, ওটার উপরেও দেখবেন প্রত্যেকটা পাতায় আমাদের নাম আছে, আছে না? আচ্ছা, এই যে প্রত্যেকটা পাতায় বারবার রিপিট করা হয়েছে, কিভাবে? কপি পেস্ট। একটা পাতায় যা লিখলাম, এখানে তো 12টা পাতা দেখতেছেন। 12টা পাতা যদি 120টা পাতা হয়, যদি 1200 পাতা হয়, তাহলে 1200টা পাতা কি আমরা যাই কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট? হ্যাঁ, কপি পেস্ট করব না। কি করা হয়? সেটিং কিভাবে করবেন? এই সেটিংটাই হচ্ছে হেডার ফুটারের কাজ। হেডার, হেড মানে কি? মাথা কোথায় থাকে? সবার উপরে। আর ফুট মানে কি? ফুট মানে পা, পায়ের পাতা কোথায় থাকে? একদম সবার নিচে। তাহলে পেজের হিডার বলতে বোঝাচ্ছে পেজের উপরে লেখা, আর পেজের ফুটার বলতে বোঝাচ্ছে পেজের নিচে লেখা। যদি আমরা কোনো একটা নাম প্রত্যেকটা পাতায়, যেমন আমার পেজ কয়টা? 12টা। এই হিডারের বৈশিষ্ট্য হচ্ছে ফুটারের বৈশিষ্ট্য, পেজ নাম্বারের বৈশিষ্ট্য, তিনটা একই গ্রুপের না? হ্যাঁ, তো তিনটার বৈশিষ্ট্যটাও একই, একই গ্রুপে তো না? তিনটা বৈশিষ্ট্য একই। কি বৈশিষ্ট্য? যে হিডার, ফুটার অথবা পেজ নাম্বার একটা ডকুমেন্টের যে কোনো একটা পেজে আপনি যদি অ্যাড করে দেন, ওই ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজের মধ্যে অটো অ্যাড হয়ে যাবে। এক, প্রথম বৈশিষ্ট্য কি? একটা পেজে অ্যাড করবেন, সবগুলো পেজে চলে যাবে। প্রশ্ন হচ্ছে, ভাইয়া যদি আমি 1 নাম্বার পেজে অ্যাড না করে আমি যদি মাঝখানে 7 নাম্বার পেজে যাই অ্যাড করি, তবুও কি একই? তবুও একই। শর্তটা বুঝতে পারছেন? আপনি যদি 7 নাম্বার পেজে যায় হিডার অ্যাড করে দেন, 1 থেকে শুরু করে 12টা পেজে অটো চলে আসবে। মানে যে কোনো একটা পেজে আপনি অ্যাড করবেন, সেটা প্রত্যেকটা পাতায় অ্যাড হয়ে যাবে। হেডার উপরে অ্যাড হবে আর ফুটার নিচে অ্যাড হবে। আচ্ছা, আরেকটা শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমরা লেখাগুলো লিখতেছি টেক্সট এরিয়ায়। টেক্সট এরিয়া বলতে কি বুঝি? মার্জিনের বাইরের অংশটা, অর্থাৎ এটা হচ্ছে মার্জিন এরিয়া। লেফট মার্জিন এরিয়া, রাইট মার্জিন এরিয়া, বটম মার্জিন এরিয়া, টপ বটম লেফট রাইট। মার্জিন কয় প্রকার? 4 প্রকার, টপ বটম লেফট, ঠিক আছে? তো এই টপ বটমের যে 1 ইঞ্চিগুলো ছাড়লাম, এই অংশগুলোতে কি লিখতে পারি আমরা? লিখতে পারি না, ওটা তো ফাঁকা রাখার জন্য, ওর নামে হচ্ছে মার্জিন। মার্জিন মানে ফাঁকা অংশ। আর আমরা স্কুল কলেজে জানতাম কি স্কেল রাখে দাগটা, এটাই মার্জিন। মার্জিন ওটা না,
মার্জিন হচ্ছে ওর পাশে যেটা ফাঁকা ছেড়ে দেই ওটা মার্জিন। ওকে, তো এই যে ফাঁকা মার্জিন এরিয়া, হেডার বলতেছে যে আমি আপনার টেক্সট এরিয়া ব্লক করব না, আমাকে কোথায় লিখবেন, আমাকে লিখতে হলে মার্জিন এরিয়া লিখবেন। আশ্চর্য ব্যাপার, মার্জিন এরিয়াতে কার্সরে যায় না, লিখবো কিভাবে? কার্সরে যায় না। এই যে এখানে ক্লিক করলাম, যাচ্ছে, ক্লিক করছি আমি, যাচ্ছে, যাচ্ছে না। বাম পাশে ক্লিক করছি, যাচ্ছে, যাচ্ছে না। ডান পাশে ক্লিক করছি, যাচ্ছে না। কার্সর যদি না যায় তাহলে লিখবো কিভাবে? এটাই তো কথা হেডারের, যে আপনি আপনার টেক্সট এরিয়া ঠিক রাখেন, আমাকে লিখতে হলে হেডারে ক্লিক করেন। এখানে অনেকগুলো ডিজাইন আগে থেকে সেট আপ করা আছে, প্রিসেট। অথবা আপনি চলে যান এডিট হেডার, এডিট হেডারে ক্লিক করেন। ক্লিক করলে উপরে দেখেন হেডার খুলে আসছে, কার্সর অটো চলে আসছে উপরে। আর হেডার বলতেছে যখন আমাকে লিখবেন তখন টেক্সট এরিয়া আপনার আমি অফ করে দিব, বন্ধ করে দিব। করে দিচ্ছে না অলরেডি? এখন নিচে কার্সর আসবে না, এই দেখেন নিচে কার্সর আসবে না, উপরে কার্সর আসছে। হেডারকে খুললেন, উপরে যায় লিখলেন FAWKUNIT, ফাউকুন আইটি। এরপর হেডার যখন আপনি নেবেন, হেডার ফুটার নামে একটা নতুন করে ট্যাব চলে আসছে। এই জায়গাটাকে আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দিয়ে দিলাম। কয় নাম্বার পেজ? 1 নাম্বার পেজে উপরে আমি হেডার লিখছি ফাউকুন আইটি। এটা আমরা স্ক্রল করে বাকি পেজগুলো দেখে আসি। 2 নাম্বার পেজে আছে, 3 নাম্বার পেজে যাই, আছে, 4 নাম্বার পেজে যাই। তাহলে আমি জুম ছোট করে এবার দেখাই। প্রত্যেকটা পেজে দেখেন উপরে হেডার অ্যাড হয়ে গেছে, যেভাবে বইয়ে লেখা থাকে। একটা উপরে লিখে দিব বাংলা ব্যাকরণ, এখানে 12টা পেজ নেন আর 1200 পেজ নেন, সব পেজে অটো অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? হেডার কোথায় অ্যাড হবে? উপরে। তার মানে ফুটার যদি আমি নাও শিখাই আপনাদেরকে, আপনারা নিজেই বলতে পারবেন কিভাবে কাজ করবে। সেম স্টাইলে কাজ করবে, বাট নিচে যাবে। আচ্ছা, হেডারটা রিমুভ করব কিভাবে একটু বুঝাই। হেডারটা রিমুভ করার জন্য ইনসার্টে গেলাম, হেডারে গেলাম, রিমুভ হেডার করে দিলাম, রিমুভ হেডার চলে গেল, নাই, সহজ। আবার ফুটারে ক্লিক করে এডিট ফুটারে ক্লিক করলাম, নিচের দিকে দেখেন ফুটার চলে আসছে। নিচের দিকে কি লেখা উঠছে? ফুটার আর হেডার একই একই, মানে এরা দুজন ভাই বোন। যখন এ অন হয় উপরের দিকে খেয়াল করেন, ওয়ে অন আছে, টেক্সট এরিয়া খালি অফ আছে। কারণ হেডারে ক্লিক করলে কার্সর উপরে আসছিল, আমরা টের পাইনি যে নিচেরটা খোলা না বন্ধ। এখন দেখেন এটাও খোলা, ওটাও খোলা। আমরা চাইলে একসাথে হেডার ফুটারও দিতে পারি, দুইটাই। উপরে লিখলাম ফাউকুন আইটি, লেখাকে সিলেক্ট করলাম, হোমে গেলাম, বোল্ড করলাম, সেন্টার করলাম, বড় করলাম, উপরে হেডার দিলাম, নিচের দিকে লিখলাম, এখানে লিখলাম, মনে করেন লিখে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখার জন্য। ফর বানানো তো ভুল হয়ে গেছে, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখলাম। হিডার ফুটার দুইটাই বসাইলাম। এবার হিডার ফুটারে যায় ক্লিক করে দিলাম ক্লোজ হিডার ফুটার, অথবা কিবোর্ড দ্বারা স্ক্যাপ চাপ দিব, স্ক্যাপ, স্ক্যাপ। দেখেন স্ক্যাপ স্পেস ব্যাক স্পেস, তিনটার উচ্চারণ কোনো কোনো জায়গায় মিলে যায়, কিন্তু তিনটাই আলাদা জিনিস। স্ক্যাপ আলাদা, বাতিল করা, ব্যাক স্পেস বাম দিকে মুছে ফেলা, স্পেস একটা অক্ষর গ্যাপ করা, ঠিক আছে? কমান্ড আগে রিসিভ করবেন, তারপর অ্যান্সার। দেখা যাবে আমি স্ক্যাপ স্ক্যাপ বলছি আর আপনি স্পেস স্পেস দিতে আসেন, যাচ্ছেই না। ওকে, উপরে ফাউকুন আইটি হিডার আসলো, নিচের দিকে ফুটারের থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি যদি একটু জুম ছোট করি, দেখেন কন্ট্রোল চাপে ধরে আমি মাউসের বলটা ঘুরাইলে জুম ছোট হয়ে যাচ্ছে। কন্ট্রোল চাপে ধরছি আর মাউসের স্ক্রল কমাই দিলাম, দেখেন প্রত্যেকটা পেজে উপরে ফুটার হেডার আছে, প্রত্যেকটা পেজে নিচে ফুটার আছে, আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা? এটা পেজ সেটআপের সাথে কেন দিয়ে রাখছে? কারণ আপনি যখন পেজের সাইজ সেটআপ করবেন, A4 লিগাল লেটার যে কোনো একটা সাইজ নেবেন, ওই সময় আপনি আপনার ও হেডার আর ফুটারটাও সেট করে নেন, তারপর আপনি টেক্সট এরিয়া লিখতে থাকেন কি লেখার আছে। ওয়ালাইকুম আসসালাম। দুইটাকে রিমুভ করব, কিভাবে রিমুভ করব? ইনসার্টে যাব, হেডারে ক্লিক করে রিমুভ হেডার, ফুটারে ক্লিক করে রিমুভ হেডার করলাম, ফুটারে ক্লিক করে রিমুভ ফুটার, দুইটাই চলে গেছে। নিয়ম অনুযায়ী বুঝতে পারছেন কি লাইলি আক্তার? ক্লিয়ার? না, এই টেক্সট এরিয়া যেটা লিখছেন কোনোটাই যাবে না, শুধু হেডার আর ফুটার যাবে। হ্যাঁ লিখবে। দেখেন আমি একটা কথা বলে দিই এখানে, আমি বলি, আমি প্রশ্নটা মনে বুঝে গেছি। কথা হচ্ছে কি যে হেডার আর ফুটার বলতেছে ডকুমেন্ট, একটা ডকুমেন্টের প্রত্যেকটা পাতায় আমি সেম সেম যাব, কোথাও
এক জায়গায় লিখবো ফাউকুন আইটি, এক জায়গায় লিখবো ফাউকুন কম্পিউটার, 2 পেজে 2টা লিখবো, এটা হবে না। হেডারের কথা, হেডার বলতেছে যে আপনাকে যদি 5টা পেজে ফাউকুন আইটি লিখতে হয় তো 5টা পেজে নিয়ে কাজ করেন, বাকি 5টা পেজ নিউ ডকুমেন্ট নিয়ে ওখানে যায় সাজানেন। প্রশ্নটা আপনার এটাই ছিল না যে আমি একটা পেজে নিব আলাদা লেখা, আর একটা পেজে যায় আর একটা আলাদা লিখবো, এটাই বুঝতে। তাহলে ডকুমেন্ট কোনো ডিলিট হবে না, ডকুমেন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ থাকে যাবে, সেভ করতে হবে, সেভ তো অবশ্যই করতে হবে, করে দিতে পারেন যদি আপনার মন চায়। আর যদি মন চায় যে আমি এটা রাখে দিব, রাখে দিবেন। আপনি যদি বলেন কি আমি শুধুমাত্র লেখা রাখবো, হেডার ফুটার সরাই দিবেন, রিমুভ করে দিবেন, মানে এটা তো কন্ট্রোল আপনার নিজের হাতেই আছে। ক্লিয়ার ফারুক ভাই? আরো সহজভাবে শিখাই দিই এই 2টা কাজ, একেবারে সহজ। ইনসার্টে ঢুকবোই না, না ঢুকে হোমে থাকেন বা লেআউটে থাকেন, কোথায় থাকেন থাকেন। আমরা উপরে ক্লিক করলে যায় না, যায় ডাবল ক্লিক করে দেন চলে যাবে, হেডারে যাওয়া লাগলো না। ডাবল ক্লিক করলাম মার্জিন এরিয়া খুলে গেল, হেডার খুলে গেল, হেডারও খুললো ফুটারও খুললো। এই দেখেন উপরে যা ইচ্ছা লেখেন, ডাবল ক্লিক করলাম উপরে মার্জিন এরিয়া যায়, এই যে এখানেও যায় লিখলাম, লেখা শেষ। এরপর টেক্সট এরিয়া আসে, ডাবল ক্লিক করবেন, নিজে ওপেন হয়ে যাবে। আবার এই যে মার্জিনে আসলাম না, আসে এখানে ডাবল ক্লিক, খুলে গেল, খুলে গেল। আবার এখানে ব্যাক করতে যাচ্ছেন, ডাবল ক্লিক, তাহলে তো হিডার ফুটার ডাবল ক্লিকে শেষ হয়ে গেল। ডাবল ক্লিক করেন, খুলে গেল, সিলেক্ট করেন কিবোর্ড দ্বারা ডিলিট, তারপর এখানেও ক্লিক করেন, কিবোর্ড দ্বারা ডিলিট, রিমুভও করা লাগতেছে না, হিডার ফুটারে ঢুকলামই না। এই দেখেন ডাবল ক্লিক করলাম, চলে গেল, শেষ। সহজ হয়ে গেল না? তো প্রথমে নিয়ম মাফিকটা বুঝে নেন, পরেরটা হচ্ছে শর্টকাট, এটাকে বলা হয় চিটিং করা। চিটিং পারেন আপনারা? একটু একটু চিটিং করতে কিন্তু বেশি মজা লাগে। এখন যেটা শিখেছি আপনারা বলবেন আগেরটা বাদ ভাইয়া, এটা হইলেই হবে, আমাদের নিয়ম ওটাই। আচ্ছা, এই চিটিংয়ে ফির একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি যে আমাদেরকে শুধুমাত্র হেডার এবং ফুটার 2টা অপশন দিয়ে রাখছিল ওখানে, ওর সাথে একটা অপশন আছে নাম্বার, পেজ নাম্বার, ওটাকেও শেষ করে ফেলা একেবারে। আবার আসবো ওর জন্য, ব্যাক করে ইনসার্টে যাই, পেজ নাম্বার। পেজ নাম্বার আমরা জানি যতগুলো ডকুমেন্ট আছে প্রত্যেকটা নাম্বার অটোমেটিকলি দিয়ে দিবে। অটোমেটিকের অর্থ হচ্ছে যে আমি হাতে বসাবো না, অটো শব্দের অর্থটাই হচ্ছে অটো আসবে, নিজে নিজে আসবে, স্বয়ংক্রিয়ভাবে আসবে। তো আমরা পেজ নাম্বারে গেলাম, টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, 4 জায়গায় নাম্বার বসানো যাবে। ফরম্যাট পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার, কয়টা অপশন আছে টোটাল? নিচের 2টা তো হচ্ছে ফরম্যাটিং এর কাজ, তাই না? আচ্ছা, উপরে 2টা হচ্ছে নাম্বারের পজিশন। টপ অফ পেজ বলতে কি বুঝাই? পেজের উপরের অংশ টপ, আর বটম বলতে নিচের অংশ, আর হচ্ছে পেজ মার্জিন বলতে ডানে অথবা বামে, ঠিক আছে, মার্জিন এরিয়ায় ডানে অথবা বামে। কারেন্ট পজিশন, কারেন্ট পজিশন হচ্ছে টেক্সট এরিয়া যেখানে কার্সর থাকে। তাহলে আমরা দেখে আসছি যে কারেন্ট পজিশনে খুব কম নাম্বার বসায় কেউ, মানে যেখানে লিখতেছেন ওখানে নাম্বার বসায় কি করবেন? নাম্বার বেশিরভাগ বসায় উপরে, না হলে নিচে। আর অনেকগুলো ডায়েরির ক্ষেত্রে, ওয়ালাইকুম আসসালাম, অনেকগুলো ডায়েরির ক্ষেত্রে দেখছি আমরা বামে অথবা ডানে লিখে দেয়, ডায়েরিগুলোতে দেখবেন, নোটবুকগুলোতে লেখে না, অনেকগুলো দেয়। এখন কথা হচ্ছে উপরে তো বললেন, টপ বললেন, এটা তো বললেন না উপরে কোন জায়গায় দিবেন, লেফট সেন্টার না রাইট, এটা বলছি। ওখানে কি বললো ওরা? টপ অফ পেজ, আর তো কিছু বলে নাই। চলেন তো টপ অফ পেজে মাউসটা রেখে দেই, এবার দেখেন তো আসছে। এবার দেখেন উপরের অংশ দেখাচ্ছে কোন দিকে নাম্বার নেবেন আপনি, বামে, মাঝখানে নাকি ডানে? আপনি যেখানে ইচ্ছা দিতে পারেন। আপনার যদি ডানে প্রয়োজন হয় ডানে, বামে প্রয়োজন হলে বামে, যেখানে ইচ্ছা আপনি নিতে পারেন। ক্লিক করে দিলাম, আসছে। কি লেখা আসছে? আমি লিখছি না নিজে আসছে? নিজে আসছে, ক্লোজ করে দেই। পরের পেজে যাই, কি আসছে? তারপরে পেজে যাই, তারপরে পেজে যাই, অর্থাৎ যতগুলো পেজ থাকবে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটা পাতার নাম্বার অটোভাবে উঠে যাবে। রিমুভ করার নিয়মও একই, ইনসার্ট থেকে পেজ নাম্বারে যান, রিমুভ পেজ নাম্বার করে দেন, চলে যাবে। কথা হচ্ছে যে যেভাবে আমরা টপে দিলাম সেভাবে বটমে দিতে পারি, বটমে বাম পাশে, মাঝখানে ডান পাশে,
পেজ মার্জিনের ব্যাপারটা একটু ভিন্ন। দেখেন এই যে পেজ মার্জিন বাম পাশে অথবা ডান পাশে অথবা নিচে অথবা এই পাশে আরও আছে, স্ক্রল করেন এই যে নিচে আরও অপশনগুলো দেওয়া আছে, যেই দিকে ইচ্ছা আপনি নিতে পারেন। ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে পেজ 1 of 1। আসছে না লেখা যে বাম পাশে আসছে, লেখা ঠিক আছে, হিডার খুলে গেছে এই জায়গায়। এখন আমরা চাইলে এটাকে মুভ করতে পারি যে কোনো জায়গায়, যেখানে আমি রেখে দিলাম রাখতে পারি। সাথে আমরা একটা হিডারও অ্যাড করতে পারি, দেখেন লেখাও থাকবে হিডারও থাকবে। ক্লোজ, হিডার দিলাম, পেজ নাম্বারও দিলাম। পরের পেজে যান, এই যে পেজ 2 ফাল্গুন আইটি। পরের পেজে যান, ফাল্গুন আইটি পেজ 3। এভাবে আমরা একসাথে পেজ নাম্বার এবং হিডার দুটাই বসাইতে পারি। রিমুভ করবেন, ইনসার্টে যান, পেজ নাম্বারে যান, রিমুভ দিয়ে দেন। কি চলে গেল? পেজ নাম্বার গেল, হিডার তো থাকে গেল। হিডার তো বসাই দিয়েছেন যেহেতু, ওটাকে আবার হিডার থেকে রিমুভ করা লাগবে। ক্লিয়ার কি? আচ্ছা, পেজ নাম্বারটা 1 2 3 4 এর জায়গায় যদি আমি অন্য ফরম্যাট ইউজ করতে চাই, অর্থাৎ রোমান সংখ্যা ইউজ করতে যাচ্ছি, এবিসি ইউজ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা চলে যাব ফরম্যাট পেজ নাম্বার। ফরম্যাট পেজ নাম্বারে যায়, এই দেখেন নাম্বার অফ ফরম্যাট 1 2 3 দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব ABCD, এগুলো পেয়ে যাব, অথবা রোমান সংখ্যা পেয়ে যাব। আবার আরেকটা প্রশ্ন, যে আমার কাছে পেজ আছে 12টা। হ্যাঁ, মনে করেন আপনাদের 3 জনকে আমি 3টা বই তৈরি করতে দিলাম, সে উদাহরণস্বরূপ একটা বইয়ে 3টা পার্ট করলাম, একটা বই টোটাল বইয়ের পেজ নাম্বার হচ্ছে 30। আপনাকে দিলাম 10টা, ওকে দিলাম 10টা, ওকে দিলাম 10টা, 3 জনকে 30টা পেজ দিলাম। আপনাদেরকে আধা ঘন্টা বাড়তে সময় দিব আজকে, 11টায় প্র্যাকটিস করতে হবে, কারণ আগামীকাল তারপরের দিন 2 দিন ছুটি আছে, প্র্যাকটিস না করলে হারায় ফেলবেন। 10টা করে পেজ, তাহলে আপনি শুরু করলেন 1 থেকে 10, ও কত লিখবে? 11 থেকে 20, ও কত লিখবে? 21 থেকে 30। এখন আপনার পেজ নাম্বার, ফারুকুজ্জামান ভাই আপনি পেজ নাম্বারে গেলেন, এখানে মনে করেন টপে আমি আপনাদেরকে বলছিলাম লেখার জন্য, আপনি দিয়ে দিলেন 1 থেকে 10, অটোমেটিকলি আসে গেল, অটোমেটিকলি আসে গেল 1 থেকে 10। ওরটা তো আর অটোমেটিকলি 10 থেকে 11 থেকে আসবে না, আসবে কি? তাহলে ও কি করবে? এখানে ক্লিক করার পর এই 10কে 11 করে দিবে এভাবে। এখান থেকে ডাইরেক্ট কাস্টমাইজ না করে তখন আমাদেরকে ভিন্নভাবে কাজ করতে হবে। দেখেন যদি আপনি হাত দিয়ে লিখে দেন 11, তাহলে প্রত্যেকটাই দেখেন 12 13 হয়ে যাচ্ছে, তো হয়ে তো যাচ্ছে, একটা সিলেক্ট করে দিলে কাজ হয়ে যাচ্ছে। বাট এভাবে না করে নিয়ম হলো কি জানেন? নিয়মটা হলো যে আপনি এখানে ফরম্যাটে যায় স্টার্ট অ্যাট, এই জায়গায় 11 দিয়ে দেন, তাহলে আপনার 11 থেকে শুরু হবে। এখানে যত নাম্বার লিখবেন তত দিয়ে শুরু হবে। 11 লিখলে 11 থেকে, 21 লিখলে 21 থেকে, 20 লিখলে 20 থেকে, যখন 11 দিলাম ওকে করলাম, পেজ নাম্বার নাই, এখন আমি পেজ নাম্বার বসাই, টপ অফ পেজ, এই দেখেন 11 থেকে শুরু হলো, পরেরটা অটোমেটিকলি 12। বুঝতে পারতেছি ব্যাপারটা? এটাকে আমরা আবার কি করলাম? ইনসার্ট থেকে পেজ নাম্বার রিমুভ করে দিলাম। আচ্ছা, এই ইনসার্টের মধ্যেই একটা অপশন দেওয়া আছে টেক্সট বক্স। টেক্সট বক্স দেখেন এই যে পাশে, এদের পাশেই প্রতিবেশী আছে, টেক্সট বক্স লেখা আছে না? টেক্সট বক্সের কাজ কি বলছে কি দেখেন, চুজ এ টেক্সট বক্স, গট মাস্ট সি content, put in it a text box. A text box brings focus to the content it contains and is a great for showcasing important text such as heading and কি লিখছে, heading or cutters। কাসা বুঝাই দেন, এত ইংলিশ বুঝি না। টেক্সট বক্স, টেক্সট মানে লেখা, বক্স মানে তো বক্স, এটা জানি আমরা, এত সহজ ইংলিশ বুঝি, বাকিটা এত কঠিন ইংলিশ বুঝি না। এখানে কি করলাম? টেক্সট বক্সে ক্লিক করলাম, অনেকগুলো অপশান দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে টেক্সট বক্সে আসার আগে আরেকটু বলে দিই, হিডার ফুটারে অনেকগুলো ফরম্যাট আছে, একসাথে হিডার দেওয়া যায়, আবার নাম্বারও আসবে। এই দেখেন এগুলো ডিজাইন ফরম্যাট আছে, এই যে অনেকগুলো ডিজাইন আছে, এগুলো নেওয়া যায়। যেমন আপনি যদি এখান থেকে মনে করেন এটা নিলেন, যে এখানে নাম্বার আসবে আর এই জায়গায় আমরা হিডারটা দিয়ে দিব। অনেক সময় এমন হয় যে আপনাকে একসাথে দুইটা দিতে বলবে, হিডারও লেখো পেজ নাম্বারও দেয়, সেক্ষেত্রে আপনি হিডার থেকে অথবা ফুটার থেকে পেজ নাম্বার সহ একটা ফরম্যাট নিয়ে লিখে দিবেন, এটা প্রত্যেকটা পাতায় অ্যাড হয়ে যাবে। এই কালারগুলো যখন আপনি এখানে লিখবেন তখন হালকা দেখাচ্ছে, বাট এটা যখন প্রিন্ট করবেন তখন প্রিন্টে ফুল কালার আসবে, ঠিক আছে? কারণ দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট না, এটা তো মার্জিন এরিয়া আর এটা টেক্সট এরিয়া। এই জন্য যখন এটাকে অ্যাক্টিভ করবেন এই হালকা হবে, আর ওটাকে অ্যাক্টিভ করলে এই হালকা হয়ে যায়। যেমন আমার লেখা আছে না, আমি উপরে অ্যাক্টিভ করলাম, দেখেন এই হালকা হয়ে গেল। এবার
যে অ্যাক্টিভ থাকবে হাইলাইটিং থাকবে, যে স্লিপিং মুডে আছে ও হালকা ঝাপসা দেখাবে। হ্যাঁ, ইনসার্টে যাই, আবার হিটারটা মুছে ফেলি, রিমুভ হিটার। যেহেতু 10:30টায় শুরু করছি, আমি আরেকটু দেখাই আপনাদেরকে। একটা পেজের যে কোনো জায়গায় হুট করে যায় লিখতে পারবেন না। যেমন মার্জিন এরিয়া লিখতে যায় আপনাকে হিটার চালু করতে হচ্ছে, ঠিক আছে? বাট অনেক সময় দেখা যায় যে আমাকে বলবে এই এখানে একটা সিগনেচার অ্যাড করে দেন তো ভাই, এখানে একটা সিগনেচার অ্যাড করে দেন। অনেক লোক ক্লায়েন্ট আসবে কাজ করতে যায়, ও আর বুঝবে না যে কার্সর স্পেস দিয়ে যায় বা ট্যাব দিয়ে যায়। ও বলবে এখানে লিখে দেন না, এই জায়গায় লিখে দেন না, এখানে লেখা যাবে না, এখানে যতবার ক্লিক করতেছে আসতেছে না। ডাবল ক্লিক করলে কার্সর চলে যাবে। এই ডাবল ক্লিক করলাম, কার্সর আসবে, দেখেন যাচ্ছে না, ডাবল ক্লিকেও যাচ্ছে না, এই দেখেন নড়তেছেও না, কার্সর ওই জায়গায় আসতেছে না। এই সকল ক্ষেত্রে আমরা টেক্সট বক্স ইউজ করি। টেক্সট বক্স কি? টেক্সট বক্স এক ধরনের অবজেক্ট, এটা পেজের উপরে থাকে, সব জায়গায় পেজের মুভ করা যায়, ঠিক আছে? যেমন টেক্সট বক্সে ক্লিক করলাম, এই দেখেন অনেকগুলো স্টাইল দিয়ে রাখছে, এগুলো নিতে পারি। অথবা ড্র এ টেক্সট বক্স ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ড্র করলাম, যত বড় দরকার লিখলাম, নিলাম, এর ভিতরে আমি লিখতে পারবো। এই দেখেন যা ইচ্ছা সিগনেচার দিতে পারেন, ডেট দিয়ে দিতে পারেন, লিখে দিতে পারেন, সিগনেচারও দেওয়া যাবে এর ভিতরে। আস্তে আস্তে সিগনেচারের ব্যাপারটা আসছে আমাদের ক্লাসের মধ্যে, আমরা দেখাবো। তো নিলাম, নেওয়ার পর এটা একটা বক্স, এটাকে চাইলে ছোট করতে পারি। এটার ঠিক এই লাইনের উপর মাউসটা নিয়ে গেলে দেখেন স্টার একটা চিহ্ন আসতেছে, এটাকে চাপে ধরে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন, এনিওয়্যার, সব জায়গায় মুভ করতে পারবেন। মার্জিন এরিয়াও যাবে। হ্যাঁ, এই প্রশ্ন করছে লালি আক্তার। লালি আক্তার প্রশ্নগুলো ঠিক আছে, মানে ভালো প্রশ্ন করে। এটাকে যদি প্রিন্ট করি না, এই যে প্রিন্টে ক্লিক করলে বক্স তো দেখা যাচ্ছে ভাইয়া, বক্স লাগবে না আমাদেরকে, খালি লেখা লাগবে। প্রশ্ন এটাই ছিল, তাই না? যে বক্স যে দেখা যাচ্ছে, তাহলে তো আমরা ধরা খাই গেলাম যেটা টেক্সট বক্স দিয়ে লেখা। তাহলে আমরা এই বক্সটাকে রিমুভ করব কিভাবে? এই বক্সটাকে সিলেক্ট করলে যখনই আপনি টেক্সট বক্স নেবেন, সাথে সাথে আপনার কাছে আলাদাভাবে একটা ফরম্যাট নামে, শেপ ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসে উপরে। এটার বাইরে ক্লিক করলে থাকবে না, দেখেন নাই আছে, এটাকে ক্লিক করলে আসবে। মানে এটা স্পেশালি ফর এর জন্যই, আর কারোর জন্য না। শেপ ফরম্যাটে ক্লিক করেন, এখানে দেখেন অপশন আছে কিছু, ইনসার্ট শেপ, শেপ স্টাইল, ওয়ার্ড স্টাইল, টেক্সট, অনেকগুলো অপশন আছে। যার মধ্যে শেপ স্টাইলে আসে দেখেন, এক হচ্ছে শেপ আউটলাইন, এই আউটলাইনটাকে নান করে দেন, নো, দাগ চলে গেল। দ্বিতীয় কথা, শেপ ফিল দেওয়া আছে, একটা সাদা কালার আছে, ওটাকে নো ফিল করে দেন। এবার আপনি প্রিন্টে যান, কেউ টেরও পাবে না আপনি ওটা টেক্সট বক্স দিয়ে লিখছেন। আউটলাইন হচ্ছে বাইরে যে বর্ডারটা দেখতে পাচ্ছিলাম, এটাকে বলা হয় আউটলাইন। আর ওর ভিতরে একটা সাদা কালার ছিল, বলে আপনি কেমনই করে বুঝলেন ওর ভিতরে সাদা কালার আছে? কালার আছে, ওটা আমি আরেকদিন যেদিন আপনাদেরকে পেজ কালারের কাজ দেখাবো, ওই দিন রিপিট টাচ করে দেখাই দিব। তাহলে এই টেক্সট বক্সকে আবার চাইলে আমরা মুভ করতে পারি। দেখেন কত সুন্দরভাবে, আপনি এই লেখাটাকে মুভ করে দেখেন দেখি, এই যে সিলেক্ট করলাম, টান দেন দেখি নিচে আসবে, পরের পেজে চলে যাবে, পরের পেজে চলে গেছে। টান দিচ্ছি এমনভাবে পরের পেজে, কিন্তু যে কোনো জায়গায় যে এখান থেকে টানে এখানে রাখবো, আসবে? আসবে না। কিন্তু এটাকে যদি বলেন, এখানে বলেন কোথায় রাখার আছে, উপরে, নিচে, কোন দিকে নিয়ে যাব, সব দিকে নিয়ে যাওয়া যায়। ক্লিয়ার? এর সাথেই আরেকটা কাজ দেখাই শেষ করে দিব, এর সাথে আরেকটা কাজ দেখাই শেষ করে দিব। 2 দিন ছুটি আছে, এই জন্য কাজটাকে আগায় দিচ্ছি। কপি করে পেস্ট করলাম, একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। এই প্যারাগ্রাফের প্রথম অক্ষর হচ্ছে এস। এই প্যারাগ্রাফের ফার্স্ট অক্ষরটাকে বড় করতে চাইলে জাস্ট সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, কার্সর রাখলেও হবে। রাখে ইনসার্ট থেকে চলে আসবেন ড্রপ ক্যাপ, ঠিক টেক্সট বক্সের ডান পাশে দেখেন লেখা আছে ড্রপ ক্যাপ। আমরা আজকেই পড়ছি শুরুতেই, ড্রপ ক্যাপ হচ্ছে একটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে বড় করে দেওয়া। এই ড্রপ ক্যাপে আপনি ক্লিক করে দেখেন দুইটা অপশন, একটা ড্রপ অপশনে ক্লিক করেন, ওই যে এস অক্ষরটা 3 লাইন বরাবর বড় হয়ে আসছে। আর এটা 3 লাইন হচ্ছে ডিফল্ট, আমরা চাইলে 2, 4 ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এটা ড্রপড যদি করেন তাহলে মার্জিন এরিয়ার ভিতরেই আছে, যে টেক্সট এরিয়ার ভিতরেই, কিন্তু ইন মার্জিন ক্লিক করলে বাইরে চলে আসবে যে বড় হয়ে। পার্থক্য এটাই, ড্রপড ভিতরে বড় হবে, ইন মার্জিন করলে বাইরে বড় হবে। আর 3 লাইনের জায়গায় আমি যদি চেঞ্জ করতে চাই, ড্রপ ক্যাপ অপশনে যাব, নিচে এখানে দেওয়া আছে লাইন টু ড্রপ, লাইন টু ড্রপ, 3 জায়গায় 4, 5, দেখেন কত বড় হবে। ছোট করব, ড্রপ ক্যাপে গেলাম, ড্রপ ক্যাপ অপশন, এখানে লাইন টু ড্রপ 2 করে দেই, 2, ওকে, 2 লাইন বরাবর ভিতরে নিব। ছোটবেলায় যদি আপনারা বাংলা ব্যাকরণের জায়গায় ইংলিশটা পড়তেন বেশি বেশি, তাহলে আজকে ক্লাসগুলো সহজ হইতো বেশি, ঠিক না? আমিও তো কম পড়ছি, কিন্তু ওই A to Z 26টা অক্ষরই, ওটাই মাথা খারাপ করছে। কয়টা অক্ষর ছিল লাইলি আক্তার?
ইংরেজি কয়টা ছিল? 26টা। 26টাই তো মাথা শেষ করে ফেলাইছে। ওকে, বুঝতে পারছেন? এই পর্যন্তই আজকে থাকবে।